আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। কর্মসংস্থান সংকট ও যুব সমাজের মধ্যে ক্রমবর্ধমান নেশার সমস্যাকে সামনে রেখে প্রজন্ম বাঁচাও কর্মসূচির ডাক দিয়েছে ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া এবং ত্রিপুরা ইউথ ফেডারেশন। আগামী 8ই ফেব্রুয়ারি আগরতলা ড্রপগেট এলাকা থেকে একটি মিছিল সংগঠিত করা হবে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছে সংগঠনগুলি, রাজ্যে শিক্ষিত বেকার যুবকদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়ায় হতাশা বাড়ছে এবং তারই সুযোগ নিয়ে সমাজের নেশার প্রভাব দ্রুত বিস্তার লাভ করছে। এই পরিস্থিতি যুব প্রজন্মের ভবিষ্যৎকে গভীরভাবে সংকটের মুখে ফেলছে বলে দাবি করেছে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। সরকার কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হওয়ার পাশাপাশি নেশা দমনে কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। এর ফলে যুব সমাজের বিপদগামী হওয়ার আশঙ্কা ক্রমশ বাড়ছে। এই অবস্থার বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই প্রজন্ম বাঁচাও কর্মসূচি বলে জানিয়েছে এই দুটি সংগঠন। প্রজন্ম বাঁচাও কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে আগামী 8ই ফেব্রুয়ারি ড্রপগেটের যে বিদ্যাসাগরের মূর্তি, এই মূর্তির সামনে থেকে সকালবেলায় আমরা একটা পদযাত্রা শুরু করব এবং এই পদযাত্রার সমাপ্তি হবে উজ্জয়ন্ত প্রসাদের সামনে ক্ষুদিরাম এবং সূর্য সেনের মূর্তির পাদদেশে। আগামী 8ই ফেব্রুয়ারি রবিবার সকাল 8টায় এই কর্মসূচির সূচনা করবেন আমাদের রাজ্যের রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক শ্রী অরূপ দেববর্মা। আমরা প্রথমত এই কর্মসূচিতে রাজ্যের সমস্ত ছাত্র যুব বন্ধুদের এবং আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষকে উপস্থিত থাকার আহ্বান আমরা জানাচ্ছি। আমরা সবাই জানি যে এই ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকারের পরিবর্তনের পর একটা সামাজিক সংকটের মুখে আমাদের রাজ্যকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। একদিকে কাজ শিক্ষার সুযোগ কমছে, অন্যদিকে নেশা জুয়ার রমরমা সারা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে পড়েছে। নতুন প্রজন্ম তারা বিপদগামী হচ্ছে এবং একটা অন্ধকারের দিকে নতুন প্রজন্মের ভবিষ্যৎকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।